আল্লাহ দেখো তুমি পাগল বলে কাল দেও। আল্লাহ দেখো এই ছেলেটা আবার জড়াই ধরে আমার কাছে তুই আয়, জানি না ও কেন আসি আমার পা জড়াই ধরতে চায়। আর মা বাবা আছে কিনা আমি জানি না বলি। আল্লাহ তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো, কলাপাড়ার দিকে যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, সরমনায় আল্লাহর কুতুব বানায় দিবা। মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাইও না বাবা। মা বাবা মাপ না করলে কোনদিন জান্নাতে যাবে না। পাও ধরা যাবে না, ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ। যাদের বাপ নাই তোমার ভাই আছে কিনা, কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যায় মাপ চাইয়া লয়। আল্লাহ বাপ গুলা কেন কান্দে আমার জড়াই দূরে জানি না গো। এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো। এই যে একজন আলেম কান্দে গো মালিক, আমার কাছে দিবার মতো কিছুই নাই গো। আমি মুসাফির বলে দিয়ে গেলাম, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো, কলা কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো, এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো। আল্লাহ যারা কান্দে যাদের বাবা নাই এরা কার কাছে মাফ চাইবা? তুই কি জানোস যে আহম্মদ এখান থেকে 650 কিলোমিটার দূর হলো তোদের বাড়ির দূরত্ব? আহম্মদ আর মোহাম্মদ আসমানের দিকে তাকায় সিজদায় পড়ে বলে মালিক তোমার কুদরত কেমনে বুঝবো? তুমি তো এই জন্যই কোরআনে বলছো ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বদরে সাহায্য করছো, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিছো, কিন্তু মালিক রে আমাদের এখানে ধরা খাওয়ায় দিও না। এই মন্দিরের সামনে ধরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না। সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞাসা করে আহম্মদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা? আমরা দিল্লি কেন যাবে এটা বলা যাবে না, আগে আপনি বলেন বাবু গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন? বাবা আমি যাব মুহাম্মদ এন্ড দ্য প্রফেক্ট। মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক। মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমাদের বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, সারা দুনিয়ার গীতার মধ্যেও আছে মুহাম্মদ হলো পৃথিবীর সুন্দর মানুষ, যার চরিত্রের মতো চরিত্র কোনো মানুষ আল্লাহ বানায় নাই। ওই মানুষটারে আমরাও ভালোবাসি। আমি একজন মন্ত্রী, আমিও স্বপ্নে দেখছি এই মানুষটা সবচাইতে দামি মানুষ। এই মানুষটারে নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে, ওরে সরকার পুরস্কৃত করবে। আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি, আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহম্মদ আর মোহাম্মদ বলে তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে, আর আমরা দুই ভাই যাবো ওরে হত্যা করতে। বাবু লালমোহন বলে তোরা যাবে ওই কাজ করতে? ওঠ আমার গাড়িতে, ওঠ আমার গাড়িতে। আহম্মদ মোহাম্মদ রে কয় আল মুশরিকিনা বা'জ আলাল বা'জ, আল মুশরিকিনা মিল্লা ওয়াহিদা। সমস্ত হিন্দুরা এক সুতায় গাঁথা, আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা, সমস্ত ইহুদি নাসারারা এক সুতায় বাঁধা। বললো মুশরিক ওয়াহিদ, অতএব ওর গাড়িতে যাবি, উঠবো, ওর ধরা খাওয়াই দিবে। বাবু লালমোহন বলে আল্লাহর কসম করে বলছি আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করবো না, কারণ আমার এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল প্রায় 200-র উপরে। তোদের ডরে আমার ড্রাইভার 200-র উপরে অ্যাক্সিলারেটর চাপছে, কিন্তু তোদের দৌড়ের স্পিরিট ছিল 500-র উপরে। আর
2.5 ঘন্টার ভিতরে যেই মানুষটা 6.5 কিলোমিটার আসতে পারে, এদেরকে পৃথিবীর কোনো মানুষ নাই এদেরকে অপমান করতে পারে। আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচবো না। আমার গাড়িতে আশেকে রাসূলকে আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে আমার জীবনের প্রায়শ্চিত্ত ভোগ করব। এমন একটা মানুষ ছিলেন আমার নবী, 63 বছরের জীবনে কোনোদিন একটা লাল কালির দাগ পড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু তাই না, এই মানুষটা এমন একটা মানুষ যার চেহারার দিকে তাকাইয়া মাসকে মাস সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, খাবারের কথা মনেও করেনি। যার জ্বলন্ত প্রমাণ এই রমজানে যখন আমি খন্দক ঘুরতে গেছি, রমজানে 20 দিন আমি মক্কা মদিনায় ছিলাম। এই যে মাথার যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাইটে আইছি। এখনো পর্যন্ত কাটিং সাটিং কোনো বেলেট লাগাই নাই এই চুলে। বাংলাদেশে আইয়া আমার প্রিয় হাবিবের ওই জায়গাটা যখন আমি ভিজিট করতে গেছি, বাজান জায়গাটার নাম খন্দক। নাম কি? জোরে কোন, আরো জোরে। খন্দক তো আরবি শব্দ, আবার ফার্সিতেও ইউজ হয়। খন্দক মানে গর্ত, খাল। আমার নবী 1500 সাহাবী লইয়া একটা খন্দক খনন করছিলেন, একটা খাল। 15 দিনের ভিতরে, এই 15 দিনের ভিতরে আমার নবী এক লোকমা খাবার কারে কয় নবী গালে দিয়ে খায় না। সাহাবায়ে কেরাম সকালবেলা একটা খেজুর দিত আমার নবীর নিজের বরকতি হাত দিয়া, আর 1 গ্লাস পানি দিত। বাজান রে, 1 গ্লাস পানি আর একটা খুরমা খাইয়ার সারাদিন সাহাবীরা মাটি কাটত। বাজান, মক্কা মদিনায় যারা সফর করছেন তারা জানেন, যেই পাহাড়টা কেটে কেটে খন্দক খনন করা হয়েছিল, ওই পাহাড়টাতে এখনো দাঁড়ায় আছে মদিনায়। এ বাজার, 15 ফিট নিচা, এদিকে হলো 62 ফিট চওড়া। এতবার একটা খন্দক খনন করা হইল বাজার। এখন ওই খন্দকের জায়গাটা হলো পিচ ঢালাই রোড। আমার এতিম নবী এই খালটা খনন করতে যাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বৈকাল বেলা 7ম দিনে আমি আমার নবীর কাছে যে বললাম, নবীজি সকালবেলা যে খেজুরটা দিছিলেন খেয়ে মাটিগুলা অনেক জোরে জোরে কোদাল দিয়া কোপ দিয়া কেটেছি। যদি বৈকাল বেলা একটা খেজুর পাইতাম, 1 গ্লাস পানি পাইতাম, খালটা আরো দ্রুত খনন করতে পারতাম। নবী গো, 1 গ্লাস পানি আর একটা খুরমা দেয়া যাবে? আমার নবী জামাটা উঁচা করে বলে, যাবে রে, আমি নবী 7 দিন পর্যন্ত 1 গ্লাস পানিও খাই। আমি আমার ভাগের খাবারটা রাইখে দেই, তোর মতো ক্ষুধার্ত কোন পাগল যদি আইসা খাবার চায়, আমি নবী কই থেকে দিব? এই জন্য আমি ওই খাবারটারে তোদের জন্য উঠায় রাখছি। কিন্তু যাবে রে, এখন তো নাই, কোথার থেকে দিব? জাবির বলে, ও দুনিয়ার মানুষটা, আমি নবীর পেটের পাথর দেখে পাগল হয়ে গেলাম। আমি কেঁদে দিয়ে বললাম, ও আসমান জমিনের মালিক, রিজিকের মালিক যদি তুমি হও, তোমার বন্ধুরে কেন কষ্ট না? ও
ও বাজার, আমার নবীর কথা শুনে কারো চোখে যদি পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেখা মৃত্যুবরণ করবে। শুধু এখন চোখের পানি ফেলায়া দুইটা হাত উঁচা করে তোমার আওয়াজটা মদিনাওয়ালার পর্যন্ত পৌঁছায় দিবা। শোনো, পাগল যদি আমার নবীরে ভালোবাসতে যেয়ে জীবন দেয়, ওই মানুষটা মৃত্যুর সময় বালিশের পাশে আমার প্রিয় বান্ধব নবীর স্বপ্নে দেখতে পারবে। এই আল্লাহু আকবার বলেছো, একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও। আজকে 17 এপ্রিল, ডাক দাও, ডাক দাও। 17 এপ্রিল আল্লাহ কিছু ডাক দাও। এ পটুয়াখালী কলাপাড়ার মুসলমান, ডাক দাও। কলাপাড়া থানার পাশে ডাক দাও, একটা জোরে ডাক দাও না আল্লাহকে, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, এই পটুয়াখালী কলাপাড়ায় 17 এপ্রিল প্রচন্ড গরমের মধ্যে মালিক তোমার নবীরে যারা ভালোবাসিয়া তোমার ডাক দিছে, একটা বার হলো মক্কা মদিনা নিয়ে যাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে? আমি মুসাফির বলে গেলাম, যারা কানছেন এরা মক্কা মদিনায় যাইতে পারবেন। যারা নবীর প্রেমে আকশে হইয়া চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে ওরে রওজা না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, হাজিদের দোয়া 40 দিনের মধ্যে ডাইরেক্ট কবুল হয়। আমি দোয়া করে যাই, আল্লাহ যেন একটা বার আপনাকে মক্কা মদিনায় লয়ে যায়। বাজান, আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি, জানি না আমার মা কবরে কেমন আছে। এই যে ঈদ করছেন, কতজনের জন্য মার্কেট করছেন, মা দুঃখিনীর লেগে করতে পারেন নাই, বাবার লেগে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনতে পারেন নাই। যেই বাবা আপনার মতো কামলা দিয়ে আপনার পোলারে যেমনি আপনি লালন পালন করেন, আপনার বাবা ওই খেতে কাম করে অটো গাড়ি চালাই আপনার আমার মানুষ করছে। এই ঈদের বাজার করতে যে বাবা একটা লুঙ্গি পড়ায় নাই, নিজে কিনে নাই, তোমার লেগে আমার লেগে কিনছে, ওই বাবা আজকে কবরে চলে গেছে। ওই বাবারে কবরে শান্তি দেওয়ার জন্য চোখের পানি ফেলায় কানবেন। আমি কসম করে বললাম, বাবা কবরে হাসবে, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ কলাপাড়া মুসলমান, আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই নবী আমার বান্ধব 1 সপ্তাহ না খাইয়া মাটি খনন করে উম্মতরে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, আমার নবী এই দুনিয়া উম্মতকে রাখার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজে না খাইয়া খন্দক খনন করছে মদিনায়। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? মারতো দেখি জোরে একটা, মারতো ওমর ইবনে খাত্তাবের মতো। দেখি আপনি একটু দাঁড়ান তো। আনোয়ার বাইরে দেখো, আমি কিন্তু আপনার নাম জানতাম না, পিছনে থেকে একদম কইছি। আপনি আশিকে রাসূল আমি বুঝে লাইছি, দাড়ি কই? দাড়ি আল্লাহ দেয় না, তবে দাড়ি কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়ায় হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। যতবার তাকবীরে কথা বলবো ওমরের মতো চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় যাবেন। বাংলাদেশে আজকে মেনিকরণ হচ্ছে, প্রতিযোগিতার মাধ্যমে মানুষ জাহান্নামের টিকিট কাটতেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আমরা জাহান্নামের টিকিট কাটবো না, আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। আমরা সিটারি বাটপারি বুঝি না, সুদ ঘুষ খাই না, কারো মাথায় বাড়ি দিয়ে কামাই না, হালাল খাই, নিজে কষ্ট করে খাই, ঘাম ঝরে পয়সা কামাই। কথা কন না কেন? এই যে আমার বাজানরা বইছে, সারাদিন কাজ করছে। আজকে আমি মুসাফিরের সাথে বয়ে বয়ে কান্তাছে, কেন এরা জাহান্নামে যাবে? একজনও জাহান্নামে যাবে না, প্রত্যেকে জান্নাতে যাবে।
আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আরো জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। আব্দুর রহিম বাম দিকে যাও, এদিকে তাকাও। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? রেডি হন এবার, রেডি? দুনিয়া সব মেনে নিব। যে পেটে পাথর বাইন্দা খন্দক খনন করে কোরআন প্রতিষ্ঠা করে গেছে, জীবনে যার চরিত্রে কলঙ্ক নাই, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্কের কথা বলে, ওরে জাগায় ক্ষেতের মধ্যে পুঁতে ফেলাবো, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? 17 এপ্রিল এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখাই দেবে আনোয়ার, যদি এই পটুয়াখালীর জমিনে, বরিশালের জমিনে হক্কানি পীরের আবির্ভাব হয়, ওমরের মতো আওয়াজ দাও। যদি কোনো নাস্তিক নবীর লইয়া কোনো আলেমুলামাকে নিয়ে কথা কয়, ওরে জাগায় পিটায় লুলা বানায় ফেলাবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে? এই তাকবীর আওয়াজ আছে না? এই তাকবীরের শক্তি নাই? আছে? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগেরা লাফাও, আমার নেতারে গালি দিলা কে? ও তোমার নেতার চাইতে আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের দাম কমে গেছে। জিয়াউর রহমানরে গালি দিলে তোমার ভাষায় আগুন লেগে যায়। মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের লাফায় কি ফুটি মাছের মতো। কথা কন না কেন? সরমনের শায়খরে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাইন্দা পিটায়। আর আমার বিশ্ব নবী যাদের নাম বললাম তাদের সাথে মনে ডিমান্ড কম। হ্যাঁ, তোমাদের কাছে কম থাকতে পারে। আওয়ামী লীগেরা বঙ্গবন্ধুরে গালি দিলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তোমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো। আমার নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে ওরাও জায়গায় পিটাই মেরে ফেলতে পারবো আমরা। আরে মরণ তো হয়েই যাবে, ঠিক না বেঠিক? আইজ আছি কাইল নাই মেয়া, 2 টাকার বডির দাম কি? আশেকে রাসূল কোনোদিন জাহান্নামে যাবে না। তবে ওইরকম আশে কইেন না দেওয়ানবাগির মতো, ওইরকম আশে কইেন না সারা কুকুম কুকুম করে পীরের নাম ধরে, একবারও আল্লাহর নাম নেয় না। কথা কন না কেন? ওইরকম আশে কইতে চাই না। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার 63 বছরের জীবনে 23 বছরের কোরআন নাযিল হওয়ার জিন্দেগিতে কোনদিন আমার বিশ্বনবী একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন একটা কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে কোনোদিন মার খাইছে মাগার কোনোদিন মায়ের প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে ঘর দুয়ার পুরাইতে যায় নাই। আবু জেহেল আমার নবীকে মারার জন্য 50টা যুবক ঘরের পাশে দাঁড় করায় দিছে। আমার নবী ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন আয়াত পড়ে তাদের চোখের পর্দা ফেলাই দিয়ে চলে গেছে। ইচ্ছা করলে আমার নবী এক একটারে শটকানি দিলে আজীবনের জন্য কান দুইটা বন্ধ হয়ে যেত। শটকানি দিয়ে মদিনায় যায় নাই। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে কথা কয়, তোমাকে বরিশালের আমতলির আসাদ নূর বেজরমার করে বেজরমা। আসাদ নূর কয় নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকায়। হারামির বেটা পারলে বাংলাদেশে আয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টে তোরে গাইতে ফেলবো। শুধু তোর মা তাসলিমা নাসরিন আর তুই আসাদ নূর বরিশালের জমিনে জন্ম নিতে পারস? তোর মতো বদমাশ বরিশালের জন্য কলঙ্ক, আমতুলির জন্য কলঙ্ক। তুই বরিশালে আয়া দেখ না, আমি বরিশালে গোপালগঞ্জের ছেলে বলে গেলাম, তুই বরিশালে আয়া দেখ। বরিশালে চরমনের একটা মুড়ি দি তোরে মেরে দেবে, শস্যের একটা মুড়ি তোরে গাইরে ফেলাইব, ফুরফুরে একটা মুড়ি তোরে জাগায় কল্লা উড়াই দিব। কারণ যার চরিত্র নিয়ে তুই কথা কইছ, যার চরিত্র নিয়ে কোনোদিন আমার আল্লাহ নিজে প্রশংসা ছাড়া কোনোদিন একটা ত্রুটিমূলক কথা আমার নবীর জিন্দেগিতে বলে নাই। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে শুনতে চাই, জীবন যাক আর থাক, ফাঁসির মঞ্চে ঝুলবো, মাগার নবীকে নিয়ে কথা বললে ওরে জাগায় মার্ডার করবো। রাজি আছেন না?
রাজি আছেন না? সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? পরিমণের মতো নর্তকী পতিতারা সারা পায়ে যায় 2 মাস 3 মাস পরে। আর শেখুল হাদিস মামুন হকের মতো আল্লাহর পাগল, যার জিন্দেগিতে 20 বছর বুখারী পড়াইলো, এখনো পর্যন্ত ধর্ষণ মামলা ঘাড়ে লইয়া জেলখানার দরজায় দরজায় ঘুরে। এই দেশ আল্লাহর রহমত থাকবো কেমনে? দাও না, বৃষ্টি নাই, বৃষ্টির কপালে খাটা পড়ছে। যেখানে বৃষ্টি লাগে না হেলে বৃষ্টি দিতেছে আল্লাহ, যেখানে দরকার, এই দেশে দরকার বৃষ্টি নাই। কথা কন না কেন? জোরে কন। কারণ আছে তো। যতদিন পর্যন্ত বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে যেই দেশের মানুষ, ওই দেশে আল্লাহর রহমত থাকবে না। আজকে বেজরমা ইসরাইল, বেজরমা কারে কয়? যার জন্মের ঠিক নাই। ইসরায়েলের কোন জন্মের ঠিক নাই। কথা বলে না কেন? কারণ ইসরায়েলের দেশ অগদেশ না, এটা হাওলাত করা দেশ। ওরা ভাড়াটিয়া। ফিলিস্তিনে ওরা ঢুকছে ভাড়া হিসাবে। আজকে ওরা ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম বানাই রাজত্ব করতে চায়। ইনশাল্লাহ ইরানের জন্য দোয়া করেন। ইরান যদিও কমিউনিস্ট, ইরান যদিও আকীদাগতভাবে অন্যটা হতে পারে, ইরানের জন্য দোয়া করেন। ইরানকে যেন আল্লাহ ওই বেজরমা ইসরায়েলের জন্য ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ মনে রাখবেন, একজন শয়তানকে আর একজন শয়তান দিয়ে সোজা করবে। এটা আল্লাহর নিজাম, ঠিক না ঠিক? যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেই। আশিকে রাসূল 2 জন থাকলেই পৃথিবীতে যথেষ্ট। ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। এখানে আসার পরে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে এই ওয়াজটা করার লেগে। কি লিখে কই জানি না, শুধু একটা কণ্ঠে আওয়াজ শুনতে চাই, আশিকে রাসূল পৃথিবীতে একজন হইলে যথেষ্ট। ভারতে বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। ভারত সরকারে ভালো লাগলো, কারণ আকালা সরকার তো অর্থ কাটে নাই মাথা। তদনীতিন কালে ভারত সরকারে ভালো লাগলো, রঙ্গিলা রাসূল বইয়ের লেখককে পুরস্কার দিবে। মামা বাংলাদেশে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল, যদিও মুসলমানের ঘরে জন্ম নিছে, নাম তার কবি শামসুর রহমান। ওর জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল ছিল, তা না হলেও কোনোদিন আজান দিয়ে কটূক্তি করতে পারে না, ঠিক না বেঠে? হয়তো আর মার পরকীয়ার ফসল ছিল, তা না হলে ও কেমনে কইছিল যে ফজরে আজান দিলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকতেছে। তুই সারা জীবন ডাইনে একটা বেশ্যা বামে একটা বেশ্যা লয়ে পুরো বসে ঘুরছো, তো তোর মন এই হবে। আর আল্লাহর আশিক গুলা যারা নামাজ খুঁজে তার আজানের জন্য অপেক্ষায় থাকে। এরা আজানের পাগল, কখন আজান দেবে, কখন মসজিদে যাব। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক, যারা নামাজের পাগল ওরা আজান খুঁজে। আর তুই বেশ্যা খুঁজোস, আজান দিলে মনে হয় বেশ্যা তোরে ডাকতাছে। মইরা তো গেছর হারামি, তোর দেখ কয় নম্বর হারামি করে হারামি। ওখানে তোর কোনো বাপ নাই, তোরে মার ফিরাবো, ঠিক না বেঠিক? কষ্ট পাইতেছেন? এক চাষা আগ করে রয়েছে, নেদায়ও না সেনায়ও না। চাষায় চিন্তা করতেছে আবার পুলিশে ধরেনি, ধর বেটা। এই মুসলমানের পোলায় দিকে তাকাও। আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি, এই জন্য বড় কথা বলতেছে না। আমার গোপালগঞ্জে 2টা আমার ফরিদপুরে 3টা সিংহপুরের জন্ম নিয়েছে। তার ভিতরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে বয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জে, আমার টুঙ্গিপাড়ায় অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা ছেলে জন্ম নিয়েছে যে আমার আগে ওয়াজ করেছে শিবচরের জমিনে, বাহাদুরপুরে আস্তানায়, হাদি শরিয়াতুল্লাহ। দেখেন তো 3টা নেতারে বাংলাদেশে কোথাও মিলাইতে পারবেন নাকি আপনারা? বরিশালটা পান দিছি ঠিকই। এই মুসলমানের পোলাই দিকে তাকান। তবে বরিশালের মানুষ আশিকে রাসূলের আমরা জানি, আলহামদুলিল্লাহ বলেন। এবার প্রমাণ হয়ে যাবে আশিকে রাসূল কয়জন আছে। রেডি? পত্রিকায় এসে গেল, আইন্দা কাল রঙ্গিলা রাসূল কি কাতেব কই নাম দিয়ে যাওয়াইগি। আগামীকালকে দিল্লির মসনদে বসায়া রঙ্গিলা রাসূল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে।
আপনাদের মতো ধরেন সরমনায় শায়েকের মুরিদের মতো, শর্ষিন আল্লাহর কুতুবের মুরিদের মতো দুইটা মুরিদ আশিকে রাসূল, যাদের নৌকা বান্দা আমার রসুলের সাথে, যাদের প্রেমের রশি বান্দা, নৌকার বান্দা, নৌকার পাল বান্দা মদিনাওয়ালার সাথে। ওরা পেপারে পাইয়া পত্রিকাটা হাতে নিয়া গরিবের সন্তান রহমতপুর গ্রাম পরানপুর থানা দীপ্ত কণ্ঠে দৌড়ে গেছে মার কাছে। মা একটা কথা কবি মা, কি? আমার নাম আহাম্মদ আর আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, কেন রাখছিলি তাই কর। মায় কয় এই বুড়া বয়সে কি লিখে জিজ্ঞেস। মা জিজ্ঞেস করার কারণ আছে, বল। এখন কানবেন। মা দুঃখিনী বলে, বাবারে বিয়ের আগে আমার যখন 12 বছর বয়স, ওয়াজে গেছিলাম গুজরাটের এক থানায়। তোর বাবার সাথে বিয়ে হওয়ার আগে পরানপুর থানায় বসে যে কোনো এক ওয়াজের মধ্যে বসে কথা বলা যাবে না। বহু গরমের মধ্যে, এটা শীতকাল নামে চাপাই চাপাই বইবা, বেড়া সাগাই মাগাই সামনে পারে বহু মাতবাড়ি দেখান লাগবে না তোমার। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বল। আরে ভাই গরমের মধ্যে আপনাকেও খারাপ লাগতেছে আমার। হ্যাঁ তুমি ওখানে বসে, তুমি লুঙ্গিতে বাতাস খাওয়াইতেছ, ওইনে বইয়ে বই তুমি মাক্কি মাটাসর কইতেছ। বোনটা বলটা খুব ভালো মানুষ, মান হওয়া দাড়িগুলা কি মিন্দি লাগাইছে। আল্লাহ আল্লাহ, বরিশালের মানুষের দিল অনেক ভালো। হ্যাঁ মা, আমার নাম আহাম্মদ রাখছিলি কে? আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কে? বাবান রাখছিলাম কারণ আছে, ইতিহাস আছে। ওয়াজে গেছিলাম, হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ করছিল, যেই ঘরের মধ্যে আহাম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা বেহেশতের টুকরা থাকবে। আহাম্মদ মানে চির প্রশংসিত, মোহাম্মদ মানে চির বরকতপূর্ণ। আরো জোরে বাবা, বরকত আর রহমত পুরা ঘরের মধ্যে থাকবে এই নাম দুইটা ঘরে থাকলে। আর আমরা নাম রাখি কি? ওলার নাম আকাশ, মায়ের নাম নদী। আকাশ একদিন নদীর মধ্যে ঢুইকা গেছে কেন নদীর লইয়া, কথা কন না গে, জোরে কন, আরো জোরে। বাজান রে, মা বলতেছে আহাম্মদ রে, আমি শুনলাম যে এই ঘরে আহাম্মদ আর মোহাম্মদ থাকবে, ওই ঘরটা থাকবে বেহেশতের টুকরা। ওই ঘর থেকে কোনোদিন বালা মুসিবত আমার আল্লাহ গ্রাস করবে না। আল্লাহ রহমত 24 ঘন্টা বিরাজ করবে। তোর বাবার সাথে বিয়ের আগে যখন আমি শুনলাম, তখন আমি নিয়াত করছি, আল্লাহ যদি আমারে প্রথম সন্তান দেয় নাম রাখবো আহাম্মদ। বাবা, তোর বাবা ছিল কাঠ মিস্ত্রি, জোগালদার, রাজমিস্ত্রির কাজও তোর বাবা গুজরাটে করত, কিন্তু তোর বাবা ছিল হাক্কানি পীরের মুরিদ। আল্লাহু আকবার বলা। তোর বাবা ছিল হক্কানি পীরের মুরিদ। বাবা, এমনও লোক এখানে আছে কলম দিয়া নিজের নামটাও লিখতে পারে না, সরমনায় শায়েকের কাছে মুরিদ হয়ে বাবা তাহাজ্জুদ একদিনও ছাড়ে না। শর্ষিন আল্লাহর কুতুবের কাছে মুরিদ হয়ে জীবনে একদিনও তাহাজ্জুদ ছাড়ে না। বাজান তাবলিগে এক সিল্লা লাগাইয়া পাগড়িটা মাথায় দিয়া প্রতিদিন আমার মাওলারে ডাকে। মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ঠিক না ঠিক আছে না? কিন্তু লোকটা গরিব, দিন আনে দিন খায়। তোর বাবা ছিল এরকম একজন মানুষ। তোর বাবার লাগে বিয়ে হওয়ার পরে 1 বছর পরে আল্লাহ তোরে দান করল, তোর নাম রাখলাম আমি আহাম্মদ। 2টা বছর ঘুরতে না ঘুরতেই আল্লাহ তোর ছোট্ট ভাইরে দান করলো, নাম রাখলাম মুহাম্মদ। 1টা বছর ঘুরতে না ঘুরতেই তোর ছোট ভাইটাও দুধ খায়, আর একটা তোর একটা বোন আল্লাহ দান করলো, সুমাইয়া নাম রাখলাম। কি হয়েছে ক? মা, আমার নাম যদি মুহাম্মদ আর আহাম্মদ হয়, আমার 2 ভাইয়ের নাম, আমার নবীর নাম হতো মুহাম্মদ আর আহাম্মদ।
বাবা আমার নবীর নামের কারণেই তো তোদের দুইটা নাম রাখছি, যেন কিয়ামতের মাঠে আমি নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারি। মারে তাহলে একটা সত্য কথা করে মা, আহম্মদ বাণী চির প্রশংসিত মা, তাহলে আমার নবী কি মা সন্তারাসী? আমার নবীর চরিত্রে ভেজাল আছে। সঙ্গে সঙ্গে বাজার আহম্মদের মা মুহাম্মাদের মা এমন জোরে সন্তানের গালের উপরে থাপ্পড় দিয়েছে। এই জন্য কি আমি তোর নামটা আহম্মদ আর মুহাম্মদ রাখছি গো মা। আমি বলি নাই সন্তারাসী। একজন নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে সরকারে খুশি করতে যে আমার নবীর নামের পরে এমন একটা কলঙ্ক দিছে। আমার নবী বলে মা চরিত্রের দিক দিয়ে ক্যারেক্টারের দিক দিয়ে খারাপ ছিল। ও মা আমরা দুই ভাই নিয়ত করছি আগামীকালকে এই সরকার তারে দিল্লির মস্তাদে বসাইয়া জাতীয় কবি হিসাবে ঘোষণা দিবে। ও মা তারে পুরস্কার দিবি। মা সরকার তারে পুরস্কার দিবে। আমরা দুই ভাই কি করতে পারি? সঙ্গে সঙ্গে বলে তোরা যদি আশেকে রাসূল হস, নবীর নামটা এই জমিনে প্রতিষ্ঠার জন্য আগামীকালকে 10টা বাজার আগে ওই নাস্তিকরে খতম করবি। মা ওই নাস্তিকরে খতম করবা আমরা গুজরাট, আর দিল্লি হলো এখান থেকে 1250 কিলোমিটার। মা বলে বাবারে কোরআন শরীফের আয়াত কি তোরা জানোস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তুমি যদি আমি আর আমার নবীর সাহায্যের জন্য মাঠে নামো, আমি তোমাদের কদম দুইটাকে শক্তিশালী করে দিব। আহম্মদ আর মুহাম্মদ দুনিয়ার কোন ট্রেনে তোর 3 দিন বইয়ে যাওয়ান লাগবো না। এই আদম গাড়ি চালাইয়া দিল্লি যা। মা ও মা আমরা কি বুঝতে পারবো আগামীকালকে 10টা বাজার আগে? যাও, মায়ের দোয়া তোদের সাথে আছে। যারা আল্লাহু আকবার আসতে বলবেন, আমি মনে করবো আপনার বল শক্তি খাইয়ে লাইছে সুসায়। রেডি রেডি? মা বলতেছে তোদের দুই ভাইকে রওনা করায় দিয়া আমি মা জায়নামাজে সিজদায় পড়লাম। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? লাগে। মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ আছে? তাহলে পীরের বাড়ি যে সুদে টাকায় না গরু কিনে নিয়ে যাও, ওই হালারে গরু গোশ খাওয়াইলে কি হইব? কথা কর না কে? ওই হালারে গরু গোশ খাইলে লাভ হইব মিয়া? সুদে টাকায় না পীরের বাড়ি গরু কিনে লয়ে যায়। এরকম আছে না নাই? আছে না? ওরাই গরু কিনে লয়ে যায়, সুদে টাকায় না। যারা সারা রাত কয় তুই বাবা তার কাছে আইলে বাবা দেলহা যায় নুরনি বাবা ক্যাট ক্যাট। হারামি কোথাকার, কথা কর না কেন? জোরে খ, আরো জোরে। ওরাই দেখবেন সুদের টাকা নিয়ে পীরের বাড়ি গরু কিনতে যায়। কথা কর না কেন? যারা বন্ড পীরের মুরিদ ওরা জীবনও মা বাবারে বাদ দেয় না, জীবনে ওর বউ পর্দায় থাকে না। থাকবো কেমনে? ও তো গরু মতো টানতে না, তোর আর বউরে লইয়া পীরের বাড়ি যায়। এ সরমনে যায় দেখ তুমি কোন মুরিদে বউ লইয়া যায় নাকি? আস্তে কথা করে লুলো হইয়া মরবা। শশিনে যায় দেহ যে কোন মুরিদে বউ লইয়া যায়নি। এ তাবলিগে যায় দেখো যেটা আলেম ওলামারা যেটা করে, ওই সাত গ্রুপ যেটা করে ওইটা না। কথা কর না কেন? সাত যেটা করে ওইটা না, ওরা তো ডাকায়। কয়েকদিন আগে ওরা আমারে হামলা করছিল জানেন? কিচ্ছু জানেন না, ইউটিউবে দেখেন। আমারে হামলা করছিল এই সাত গ্রুপ। কিন্তু আমি তো গোপালগঞ্জের বললাম এত সহজে হামলা করবি? খাইছে কেলানি, লাস্টে তো বাড়ি ঘর থুয়ে পলাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারে না?
আলেম ওলামার তত্ত্বাবধানে যে 3 দিনের ইজতেমা হয়, প্রথমটা দেখবেন কোন আলেম ইজতেমার মাঠের আশেপাশে কোন মহিলাকে গিফট দেয় না। পরের দেশের মোনাজাতের দিন মহিলা মাঠে যে বসে, কোন খেলা ওই দিকে যায়ও লেডিতে। কারণ তাবলিগ জামাত এটা আলেম ওলামার কাজ, এটা কোনো ডাকাইতের কাজ না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞতাটা আমার কি হয়েছে? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, আলেম ওলামা যতদিন দাওয়াত ও তাবলীগের কাজ করবে ততদিন রহমত থাকবে। আর যতদিন দেখবেন ওই ডাকাত হাতে যাবে, ইলিয়াস রহমতের স্বপ্ন আর কিয়ামত পর্যন্ত বাস্তব হবে না। ওরা কি কয় জানেন? ওরা কি কয়? সাত গ্রুপ কয় আমাদের সাথে আলেম আছে, আর জুবাইর গ্রুপ বলে আমরা আলেমের সাথে আছি। ডিফারেন্স হলো এইটা। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। ও ঠিক আছে, সারা রাত চলবে আজকে। তবে একটা শর্তে চলবে, যতটুকু আল্লাহ চালায়। যারা বইছেন একজন ওঠার চেষ্টা করবেন না, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এটা তো মুমতাজ আহে নাই, আর আইয়ুব বাচ্চু আহে নাই। এখানে আসছে উলামা একরাম, ঠিক না বেটে? যার চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়। আর আমি মুসাফির, আর এই চেহারাটার মধ্যে এখনো পর্যন্ত কোনো কাটিং ফাটিং, কোনো চুল মুল কাইটা মাইটা সাইটা করি নাই। মক্কার থেকে যেমনি আইছি চুলগুলো হেমনি আছে। ফ্যানের বাতাস মনে হয় মক্কা শরীর যায়। চাচা পিছনে আহেন তো, আমার কলিজার টুকরা। আপনি তো বেড়া দিয়ে রাখবেন, আমার চাচাই সর্বনষ্ট করছে। তাই ভাবি যে বাতাস আমার আহে না কে? এই যে আছে জান্নাতি চাচা আমার, আলহামদুলিল্লাহ। যা আম্মা যা। বাজানরে 2 ভাই মায়ের কাছ থেকে নেওয়া দিয়া দিল্লির দিকে রওনা দিলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, হে দুনিয়ার মানুষ রে, আমার নবীর ইজ্জত যারা জমিনে রক্ষা করার জন্য মাঠে নামবি, আমি আল্লাহ তাদের পাও দুইটাকে শক্তিশালী করে দিব। যখন তারা দৌড় শুরু করছে বাজান, আমার আল্লাহ তাদের পাও দুইটাকে এত শক্তিশালী করে দিয়েছে। ইউসাব্বিত আকদামাকুম, এখানে আল্লাহ পায়ের কথা বলছে, হাতের কথা বলে নাই। এরা 2 ভাই এত স্পিরিটে দৌড়াইতেছে, এরা নিজেরাও জানে না কত স্পিরিটে দৌড়াই। বাজান তদনীতিন কালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন। বাবুর সন্তান, নাপিতের সন্তান তখন ছিল বাবু লালমোহন মুখ্যমন্ত্রী। উনি যাইতেছে ওই অনুষ্ঠান দেখার জন্য। 1962 সাল 17 মে যাইতেছে বাবা অনুষ্ঠান দেখার জন্য দিল্লি গুজরাট থেকে। 5 গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিছি। মাগরিবের আগে আসরের নামাজের কিছু সময় পরে তার ড্রাইভার হরিপদ রূপে পলাশ ডাক দিয়ে বলে, স্যার লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন, 2টা দেবতা আসতেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। 1 ঘন্টা হয়ে গেছে, 9:30টায় উঠছি। এবার যদি আওয়াজ নয় ঠিকই মুনাজাত করে জমগা। রেডি রেডি? আশিকে রাসূল এখনো বরিশালে আছে না নাই? আশিকে রাসূল এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে না নাই? আশিকে রাসূল 2 জন থাকলেই যথেষ্ট, ঠিক না বেটি? জোরে বলো, আরো জোরে। বাবু লালমোহন লুকিং গ্লাসে তাকায় দেখে 2টা দেবতা, 2টা জিন আসতেছে, জিন পরি। নিজের গিলাস নামাইয়া ডাক দিছে, তোমরা কি মানুষ না দেবতা? আহমদ আর মোহাম্মদ তাদের গাড়ি ব্রেক করে দাঁড়ায়, তুমি কিডা? আমি বাবু লালমোহন। তোমার নাম কি? আহমদ। তোমার নাম কি? মোহাম্মদ।
অবশ্যই তোমরা মুসলমানের সন্তান। হ্যাঁ, আই এম মুসলিম। বাড়ি কোথায়? গুজরাটে। কোন থানা? পরানপুর। কোন পোস্ট অফিস? রহমতপুর। আরে তো আমার এলাকা। আপনাকে চিনি বাবু। বাবা এত স্পিরিটে দৌড়ে তোরা কোথায় যাবি? আহম্মদ বলে দিল্লি যাব। গুজরাট থেকে কয় মাস আগে রওনা দিছ? আহম্মদকে মগা বেড়ায় করে। জোহরের ভাত খাইছি, নামাজটা পড়ছি, মার দোয়া নিয়ে দৌড় শুরু করছি। এখন আসরের নামাজ মাঝখানে পড়ছি, মাগরিব সামনে পড়বো। বাবু লালমোহন যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, মাথায় বেরেন আছে না নাই? আমাদের দেশের কিছু আবাল মন্ত্রীর মতো না। মগা আলমগীর ছিলেন আমার শাশুড়ি শেখ হাসিনার মন্ত্রী একটা। আমার শাশুড়ি রিজেক্ট মালে ফেলাই দিছে ওরে। ওনা কইছিল রানা পেলা যা হুজুরে ধাক্কায় ভেঙে নিয়েছে। এই মুসলমানের বলা, বাংলাদেশ কিছু বলদ আছে যেগুলা রিজেক্ট মাল বয়স হইলে যা হয়, কি দিয়া কয় কয় নিজেও ঠিক পায় না। ঠিক না? আলেম আল্লামারে কয় কয় কওমি মাদ্রাসা হলো জঙ্গিবাদের প্রতিদান কেন্দ্র। ওই যে হাসান লকিনু কইছিল না, এবার ও চিকিম পাকা চি 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 নাই। কয়েকটা এমপি মন্ত্রী রিজেক্ট মালের মধ্যে ভরে গেছে, তার ভিতরে সাসি মুমতাজ একটা, হাসান লকিনু একটা নাই। পড়র পড়র শেষ। আমলিকের মাথায় ছাতা তৈরি হাসানুল হকিনু কি পড়র পড়র কইছে হুজুরকে বিরুদ্ধে। আল্লাহ কয় বেশি লাভ হইস না, ওই যে টাকলা মুরেদ একটা মাহিয়া মাহির এই চিমকে পাকা ছি। মাহিয়া মাহিয়া হনে এমন এতিমের এতিম, নাই স্বামী, নাই ওর রাজনীতি, পারলো না সেরি আওয়ামী লীগের কোন টিকিট পাইল না, এমপি হইতে পারলো না, কিচ্ছু পাইল না। এখন টাকলা মুরাদের কাছে যাইতে পারতেছে না। কথা কর না কেন? বিচার কে করে? আস্তে কথা কইও না। আল্লাহ এখন আছে না? নাইবে নবী নেমে আলেমুল আমাকে নিয়ে যারাই কথা বলবি তাগো বিচার জমিনে মানুষে দেখবে। কথা ঠিক না বেড়ে? আলেমদেরকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে যেই বদমাস কথা করবে নাকের চল ফাটায় ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে খাইয়া দাও। ইন্না কইছিলাম না বরিশালে মানুষ জান্নাতে যাবে। দেখছেন এদের ইমানের জজবা কত। মারহাবা বললেন না? রেডি? বাবু লালমোহন জিজ্ঞেস করে, বাবা কয় মাস আগে দূর শুরু করছো? মগা বুড়া বেড়ায় কয় কি? এই মিয়া তোমার বয়স হয়েছে বাতে। জোহরের নামাজ পড়ছি, দোষ শুরু করছি, মাঝখানে খালি আসরের নামাজ পড়ছি, এক গ্লাস পানিও খাইনি। বাবু লালমোহন একবার ওদের চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়, মাথার দিকে তাকায়, দেখে মাথায় পাগড়ি বাঁধা। একজনের বয়স 18, একজনের বয়স 22। আর এক লেখনী লেখেন একজনের বয়স 18 আর একজনের বয়স 20। মুসলমান কাতেব লেখেন আহমদ আর মুহাম্মদ। বাবু লালমোহন বলে, বাবারে সারা জীবন শুনছি আশেকে রাসূল, আল্লাহর প্রেমিক যারা, ভগবানের প্রেমিক যারা, তাদেরকে মৌলাই কারীম নিজে সাহায্য করে, কিন্তু দুই নয়নে দেখি নাই। আজকে যখন দেখে ফেলছি তবু সারণ দেব না। তুই কি জানোস রে আহম্মদ, এখান থেকে 650 কিলোমিটার দূর হলো তোদের বাড়ির দূরত্ব। আহম্মদ আর মুহাম্মদ আসমানের দিকে তাকায় সিজদায় পড়ে বলে, তোমার কুদরত কেমনে বুঝবো? তুমি তো এই জন্যই কোরআনে বলছো ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বদরে সাহায্য করছো, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিছো।
কিন্তু মালিক রে আমাদের এখানে দরা খাওয়াইয়া দিও না, এই মন্দিরের সামনে দরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না। সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞাসা করে, হাম্মাদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা? আমরা দিল্লি কেন যাবে এটা বলা যাবে না, আগে আপনি বলেন বাবু গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন? বাবা আমি যাব মুহাম্মদ এন্ড দ্য প্রফেক্ট। মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক। মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমাদের বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, সারা দুনিয়ার গীতার মধ্যেও আছে মুহাম্মদ হলো পৃথিবীর সুন্দর মানুষ, যার চরিত্রের মতো চরিত্র কোনো মানুষ আল্লাহ বানায় নাই। ওই মানুষটারে আমরাও ভালোবাসি। আমি একজন মন্ত্রী, আমিও স্বপ্নে দেখছি এই মানুষটা সবচাইতে দামি মানুষ। এই মানুষটারে নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে, ওরে সরকার পুরস্কৃত করবে। আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি, আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহম্মদ আর মুহাম্মদ বলে তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে, আর আমরা দুই ভাই যাবো ওরে হত্যা করতে। বাবু লালমোহন বলে তোরা যাবি ওই কাজ করতে? ওঠ আমার গাড়িতে, ওঠ আমার গাড়িতে। আহম্মদ মুহাম্মদ রে কয়, আল মুশরিকিনা বা'আল আল বা'স, আল মুশরিকিনা মিল্লা ওয়াহিদা। সমস্ত হিন্দুরা এক সুতায় গাঁথা, আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা, সমস্ত ইহুদি নাসারারা এক সুতায় বাঁধা। বলল মুশরিক ওয়াহিদ, অতএব ওর গাড়িতে যাবি, উঠবো, ওর দরা খাওয়াই দিবে। বাবু লালমোহন বলে আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করব না, কারণ আমার এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল প্রায় 200-র উপরে। তোদের ডরে আমার ড্রাইভার 200-র উপরে অ্যাক্সেলেটার চাপছে, কিন্তু তোদের দৌড়ের স্পিরিট ছিল 500-র উপরে। 2.5 ঘন্টার ভিতরে যেই মানুষটা 6.5 কিলোমিটার 600 কিলোমিটার আসতে পারে, এদেরকে পৃথিবীর কোনো মানুষ নাই এদেরকে অপমান করতে পারে। আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচবো না। আমার গাড়িতে আশেকে রাসূলকে আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে আমার জীবনের প্রায়শ্চিত্ত ভোগ করব। মুহাম্মদকে ভাই ওডো, পরে মাঝখানে বহাবো, যদি তেরেং ফেরেং দেখি ওরে আগে শেষ করব। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যে চরিত্র, যার 63 বছরের জিন্দেগিতে যাররা পরিমাণ চরিত্রে ভেজাল নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু 2টা আয়াতের তাফসীর করে বিদায় নেই মুসলমান, যার জিন্দেগিতে কোনোদিন একটা কালিমার আওয়াজ নাই, তার চরিত্র নিয়ে কথা বললে সারা দুনিয়ার বেঈমান মেনে নিতে পারে, মুসলমান মেনে নিতে পারে না। রেডি রেডি উঠলেন 2 ভাই গাড়িতে। বাবু লালমোহনের ড্রাইভার গাড়ি ক্লাস করে ছেড়ে দিলেন। আধা ঘন্টা পরে ড্রাইভার বলতেছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে? গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না। গাড়ি স্টার্ট বন্ধ কর, স্টার্ট হয় না। স্যার আমি গাড়ি গাছের সাথে লাগাইয়ে নিয়ন্ত্রণ করতে চাই, তাও লাগে না। গাড়ির স্টার্টিং ধরে কে বসে আছে আমি তাও জানি না। স্যার এই গাড়ি কে চালায় তাও জানি না। ঈশ্বরের থেকে হাব্বাত আর মোহাব্বত করে কথা বলবি না, যদি স্টার্টিংটা ধরে বসে থাক। তুই না দেখছো আমার দৌড়ের স্পিরিট ছিল 500 থেকে 600। যেই মালিক ওই সাব্বিত আকদামাকুম, যেই মালিক পায়ের মধ্যে শক্তিশালী করে দিতে পারে, ওই মালিক 4 চাকার মধ্যে শক্তিশালী করে দিতে পারে। বাবু লালমোহনের ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে, আমার গাড়িতে জীবনে কত এমপি মন্ত্রী উঠলো, কোনদিন
এই গাড়ি ভগবান চালায় নাই। কিন্তু আজকে এমন দুইজন মুহাম্মদ আর আহমদ রে উঠাইছি, এই দুইজনের বরকতে যদি গাড়ি চালায় আমার মাওলা, তাহলে বোঝা গেল এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, বাবু লালমোহন বলতেছে, হরিপদ তুই কালেমা পড়ছর খুশি হইছে, আমিও পড়বো, একটু সময় লাগবে। বাজানরে যেই গাড়ি যাওয়ার কথা রাত ৮, পরের দিন সকাল ৮টায় গাড়ি চলে গেছে বাজানরে রাত ৮টায়। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মোতালা করে দেখবেন উলামা ইকরাম। বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না, আহম্মদ আর মোহাম্মদকে নিয়ে বাবু লালমোহন চোখের পানি ফেলে কান্দে আর কয়, আহম্মদ রে তোরাও এতিম, আমিও এতিম। হ্যাঁ, এতিম নবীর জন্য আমরা ৩ জন হয়ে গেছি। বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার আপনারা ৩ জন না, এখন আমি একজন, আমি একজন গুজা। কারণ গাড়ি আমি চালাইছি। আবার বলতেছে, আহম্মদ রে তোদের মিশন সাকসেস করার জন্য আমার সাহায্য লাগবে। কেমনে স্যার? যখন অনুষ্ঠান শুরু হবে তোরা তো আর স্টেজে উঠতে পারবি না, আমি আগে উঠবো। মাইকের ফোনটা হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে তোমাদের এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখনই তো তোদের চান্স দিবে, তারা জান্নাত কামাবে চান্স লইয়া। আমরাও একটা চান্স লব এখন জান্নাত পাওয়ার জন্য। রাজি আছেন? এটা হলো জান্নাতের প্যান্ডেল, যেরকম মারহাবা। এই প্যান্ডেলটা এখন কিসের জমি? এই হুজুরে ফতোয়া দেন কিসের জমি? হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গাটায় বৃষ্টির মুষলধার বৃষ্টির মতো রহমত নাযিল হইতেছে। আমার শরীর থেকে ঘাম ঝরতেছে আর আপনাকেও রহমত নাযিল হইতেছে। আমি একটা মা হারা সন্তান, আমার জন্ম দেখিনি মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছে। আমি আপনাকে পাও ধরে বলছি, যদি আমার আল্লাহ জান্নাত যায় একসাথে যাব। আপনারা আমি রাইখা জান্নাতে যাব না ইনশাল্লাহ? বলেন যাবেন না আমার সাথে? যাবেন? যাবেন? এই মক্কা মদিনার চুল লই আপনাদের কাছ থেকে ওয়াদা করে গেলাম, যদি মওলাই কারীম আমারে মাফ করে 17 বার 18 বার মক্কা মদিনায় গেলাম এইবার দিয়া, যদি আল্লাহ একটা বারে হজ আর উমরা কবুল করে, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ালফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আর, আমি আর পাও ধরে বসে তুই প্রস্রাব করিস না, ওই হালাল প্রস্রাব করবো না, কম কি করবো? ও বলে আমার নবীর এমন মারি গুলা দিছে, নবীর গালগুল ফাটা হেলাইছে, ওর গালের মধ্যে প্রস্রাব করে দিছে। হে খারায়া প্রস্রাব শুরু করে দিছে। ঢাকার মানুষ তো ফিরাইতে পারলাম না, কয় আমার কাপড় নষ্ট হোক, আমি ওর মুইতে খেয়ে যাবো গালের মধ্যে। আর খাজি এত বড় প্রায় 25 কেজি অনুযায়ী এক পাথর দর্শরে মারবো, মাইরাই দিছে কবরে। যদিও এটা জায়েজ নাই। এইবার রমজানের কথা কইতেছে, কারণ ওই বদরে গেলে হাজি গো সেন্স ঠিক থাকে না। কারণ এই বদরের মাঠে আমার নবী রোজা রেখে যুদ্ধ করছে। এই বদরের মাঠে আমার নবী ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন ওয়া লাকাদ নাসারাকুম বিবদ্রি ওয়া হুনাইন। 2টা জায়গায় ফেরেশতা জিবরাইল কমান্ডার হইয়া 5000 1000 5000 3000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে। যেই পাহাড়ের জমিনে জিবরাইল নাম ছিল, ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি মুসলমান যদি চিল্লাই চিল্লাই এবার কাঁদছে। 4500 ফিট উঁচা ওই পাহাড়টা, যেখানে জিবরাইল নামছে বালুর পাহাড়, একটা ফোঁটা কতরা পাহাড়ের বালু জমিনে পড়ে না। জিবরাইলের কদমে এখনো পর্যন্ত লাগানো, জোরকান মারহাবা। সেই বরকত এবং ওই কদম যেই কদম 313 জন সাহাবী বদরে গিয়েছিলেন। নবী আমার ঘোষণা দিয়েছে বুখারী কিতাবুল মাগাজি, যারা বদরের সদস্য আমার সাথে ছিল একজনও জাহান্নামে যাবে না। এদেরকে যারা ভালোবাসবে তারাও জাহান্নামে যাবে না।
এর মধ্যে একটা সাহাবী ছিল, নাম ছিল তার আবু উবাদা। জোরকার মারহাবা। 7 বছরের পোলাডারে রাইখা শহীদ হয়ে গেছে। নবীর হাতে বিবির একটা সেন আছিল, সেন লই আইছিল নবীর হাদিয়া দিব। যদি যুদ্ধের মাঠে খরচায় লাগে সেনটা দিয়ে নবী বেচে সাহাবীদের খাবার কিনে দিবেন। সাহাবীরা তো বড় লোক না, ঘোড়া মাত্র 2টা, তরবারি মাত্র 6 খান, যুদ্ধের পোশাক মাত্র 2টা, ঘোড়া 2টা, যুদ্ধের পোশাক 2টা, তরবারি 6 খান। আর বেঈমান 1000 আইছে। অগো 1000 হলো মানুষ, যুদ্ধের ঘোড়া হলো 3000, নাইকা লয়ে আইছে, গাইকা লয়ে আইছে। তারা তো রোজা না, মুসলমান রোজা। আমার মাওলা এই সাহাবী দেখ, সাহাবী উবাদা বুখারীতে যার নাম এমন ভাবে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। যেই সাহাবীর কথাই তাফসিরে আসছে। ওদের সামনে আনা, আমার ভিডিও মানুষ দেখায় দেখায়। এদের মাদ্রাসায় কি জানি মাদ্রাসাটা টিয়াখালী কমপ্লেক্স, একটা ওলির দপ্তর। আলহামদুলিল্লাহ বলেন। ওলির দপ্তর। আমি 2টা রাত তাদের মাদ্রাসায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই লোকটার খেদমত আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে ভুলবো না। আমরা তো কমিয়ালার একজনে আর একজনে কেমনে ডাবাবে, কারে কেমনে বাস দেবে, কথা কন না কেন? এক বক্তা আর এক বক্তারে বাস দিয়ে, এক পীর আর এক পীরে বাস দিয়ে কেমনে ডাবাবে। কিন্তু আমি দেখলাম টিয়াখালী দরবারের যেরকম আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ফেলায়, খালি কান দে, ওলা 2টা জন্ম দিছে এরকম। আলেম ওলামারে কেমনে ভালোবাসে, আলেমদের দোয়া নিতে হয়, এটা তাদের জানা আছে। এই জন্য পিছনিতে সামনে আনলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তাকান এইদিকে। এই সাহাবী ইন্তেকালের আগে নবীর হাতে 4 বড় ওজনের হাতটা তুলে দেখো, নবী গো এই সেনটা বেচে সাহাবীদের খাবার কিনে দিয়েন। আমি তো আর দুনিয়া থাকতে পারলাম। আমি দেখতাছি জিবরাইল সহ 1000 ফেরেশতা জমিনে নামছে। একটু পরে মুসলমান বিজয় লাভ করবে। ওই বিশ্ব নবী বলছে এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আপনার বিবির সেন্ডা আমি চাই না। আপনার জনম দক্ষিণের মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমি মাত্র 30টা যুবক চাই। আমি যদি জান্নাতে যাই তোরে আমি থুইয়া যাব না। আর যদি আল্লাহ যদি আমার কবুল করে, আমি ওয়াদা করে গেলাম মুসাফির হয়ে আপনি হজ করতে পারবেন। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টায়, অনুষ্ঠান শুরু হলো 11:15টায়। বাবু লালমোহন অনুষ্ঠান শুরুতেই বলে দিলেন, সুধী মণ্ডলী, আমার নির্বাচনী এলাকা, এখান থেকে 2টা যুবক আসছে, হাম্মাদ আর মোহাম্মদ নাম। এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য বদমাইশ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ভেরি গুড, ভেরি গুড। এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমার বই মুসলমানরাও লাইক করেছে। নাউজুবিল্লাহ বললেন না? বাজান রে, হাম্মাদ আর মোহাম্মদ হাতের মধ্যে আগের থেকে বাবা এক হাতে ফুলের মালা আর এক হাতে হলো তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বাবা এত বড় ড্যাগার নিয়ে চাদরের মধ্যে বসে আছে। বাবু লালমোহন ডাক দিলেই তারা স্টেজে উঠবে। বাবু লালমোহন যখন বলছে হাম্মাদ আর মোহাম্মদ কই, তাদের প্রেজেন্টেশন আমি এক্ষুনি চাই, তাদের পুরস্কারটা আগে আমি আগে চাই। যখন বাজান এই কথা বলছে, হাম্মাদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে, 2 ভাই 2 পাশে দাঁড়াইয়া বলে, চাচা একটু দাঁড়ান তো। বেঈমান রে দাঁড় করাইয়া যুবক এবার আওয়াজ দিও, জীবনে কোনোদিন ওয়াজে বসে আওয়াজ দেও নাই। আশিকে রাসূল কয়জন আছে কোন প্রমাণ হয়ে যাবে। আহম্মদ আর মোহাম্মদ কোন দিক তাকায় নাই। ফালা তাখশাউন নাস ইখশাউনি। আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি ইখশাউনি, আমি রবকে ভয় করবি। এরা মাওলাকে ভয় করিয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে বাবা দাঁড় করাইছে। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকেই প্রিপারেশন নিছে। আহম্মদ বলছে, ভাই রে আমি তাকবীরের ধরি দিব, তুই এই পাশ দিয়ে চাকু ঢুকাবি, আমি এই পাশ দিয়ে ঢুকাবো। আহম্মদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে। বাজান ফুলের মালাটা গলায় দিয়া আহম্মদ একবার বেঈমানের চেহারার দিকে তাকায়, তাকায় বলতে যে, চাচা
আপনি যেমন নবীর বিরুদ্ধে একটা বই লিখলেন, একবারও কি আপনার অন্তরটা কাঁপলো না? সঙ্গে সঙ্গে বেঈমান বলে কিসের জন্য কাঁপবে? এই কথা বলতে দেরি আছে, আহমদ বলে মুহাম্মদ রে নারায়ে তাকবীর। বাজান দুই ভাই দুই দিক দিয়ে চাকুটা ঢুকায় দিয়া বুকটা পুরা ফারিয়া বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা বের করে বলতেছে, সুধী মন্ডলী একজন নড়াচড়া করবেন না, আমি আগে মুশরিক ছিলাম এখন মুসলমান হয়ে গেছি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। হেদায়েত দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহ ধরে হেদায়েত দেবে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, এই হেদায়েত পাবে। ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা, যারে দিবে না সে পাবে না। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? এবার দেখবা আশিকে রাসূল কয়জন আছে। মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও। এই বেঈমানের কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে। আমি দেখবো তোর কলিজার মধ্যে কোন পায়খানার গন্ধ কয়, কোন পায়খানার গন্ধওয়ালা কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা দেখলি। যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আবার নবীর দুইটা দাঁত ভাঙা থাকবে। বেঈমান কিয়ামতের মাঠে আমার নবী গালটা চাইবে ধরে বলবে, মালিক রে আমার উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটার বিনিময়ে আমার উম্মত রে মাফ করে। দেখো আশিকে রাসূল কারা এখন কাঁদবে। বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহমদ আর মুহাম্মাদের ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17 মে। ইতিহাস খুলে দেখো, ভারতের লেখা সোনালী সুদিন আল্লাহর কুতুব লেখেন আহমদ আর মুহাম্মাদকে আগামীকালকে ফাঁসি দিবে। তাদের কাছে বলা হইল, আহমদ কালকে তোমাদের ফাঁসি মনে কিছু চাই কিনা? আহমদ কয়, আমার দুইটা জিনিস চাই। কি? এক নাম্বার, মৃত্যুর আগে আমার মায়ের হাতে 2 লোকমা খাবার খাবো। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, যাকে মা আছে তারা বুঝবেন না মার মুখের খাবার কত কষ্ট। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাইরে দেখো, তোমরা মার হাতে সিমাই খাইছো, ফিন্দি খাইছো। 12 বছর বয়স থেকে মার হাতের সিমাই সিন্নি আমি জিহাদি আর খাইতে পারি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছো আরে জিগাও, আল্লাহরে সাক্ষী রেখে বলছি গভীর রাত্রে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাবা বৌতুলি যখন আমি মাহফিলে গেছি, অনেক ভাইরা আমার মায়ের মসজিদে টাকা দিছে, আমার মসজিদে টাইলস লাগাইতেছে। গতকালকে যেখানে সরমনায় ওয়াজ করছি, মাহফিলের প্রধান অতিথি আমার মায়ের মসজিদে আমার এই ভাইয়ের মতো চেয়ারম্যানের আত্মীয়, সেও চেয়ারম্যানই করবে। এইবার আমার মসজিদে 2000 টাকা দিয়ে কাম দেয়ার কি কয় জানো? হুজুর আমি আপনার মতো মায়ের পাগল। হুজুর এমন একদিন ছিল আমার মা পরের বাড়িতে কাম কইরা আমাকে বড় করছে, আজকে আমি টাকার মালিক হয়েছি, ইটের বাটার মালিক, কিন্তু আমার মা রে। আমার মা বলছে, ইলিয়াস রে এমন একদিন আসবে আমি মা থাকবো না, আমার কথা বলে কাঁদবি। মা তুমি কবরে কেমন আছো মা? জানি না ও মা। মা আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, মা তোমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও।
আহমদ আর মুহাম্মাদের মাকে গুজরাট থেকে বাবা জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল। আহমদ আর মুহাম্মাদের মাকে বলা হইল, তোমার ছেলের রাত 12টার আগে যা খাওয়াবার খাওয়াইবা। কন্ডম ছেলের মধ্যে মা দুমবার গোস পাকায়া রুটি বানাইয়া সেটকায়া বাবা ছোট্ট ছোট্ট মাওয়ার মতো ডিমা বানাইয়া জেলখানার দরজায় যে বাবা মুহাম্মদ রে খা, মার হাতের জীবনের শেষ খাবার। আমি এই ওয়াজ করতে গেলে আমার মায়ের কথা মনে পড়িয়ে যায়। আমার মা আমাদের মায়ের মতো জীবনের শেষ বিদায় দিছিল এইভাবে। ইলিয়াস মাদ্রাসায় যাও, এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপা ধরে বলছিল, ইলিয়াস দে এই দুধের কসম করে বল জীবনে মাদ্রাসা ছাড়বি না গো বাবা। এমন একদিন আসবে আমার এই খাবারের কথা তোর মনে পড়বে আর কাঁদবি। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে খাবার শেষ খাবার দিয়ে মা বিদায় দিয়ে দিল। আমার কলিজার বাইরে যাদের মা নাই, তোমার মতো দুঃখ মে আর কেউ নেই। আল্লাহ দেখো আলেম উলামা বাইরে কাঁদে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাসায় আসলে মা দেখতো চেহারাটা শুকায় গেছে। মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছায় বলতো, জাদু রে তুই মনে হয় বোর্ডিং এর ডাইলের পানি খাইতে খাইতে চেহারাটা শুকায় গেছে। আহম্মদের মা জিজ্ঞাসা করে, বাবা আমি মা সবচাইতে দামি যে আমার সন্তান আশেকে রাসূলের খাতায় নাম দিয়া ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাবা একটা সত্য কথা বল, এখন শিক্ষার মারবা আশেকে রাসূল কয়জন আছো? যদি মক্কা মদিনায় যাইতে চাও এখন আওয়াজ দিবা যুবক। আমি ইলিয়াসুর রহমান জেহাদিকে ইচ্ছা করলেই কলা পড়ায় নামতে পারবা না। শুধু একটা আওয়াজ আমি শুনতে চাই, মদিনায় কে কে যাইবা? এ যুবক, আহম্মদের মা যখন বলছে আমি মা তো তোদের খাওয়ায় দিলাম বাবা, এই যে 33 দিন জেলখানায় ছিলি এর মধ্যে কি আমার নবী একবারও তোদের দেখতে আসে নাই? আহম্মদ বলে, মা গত রাত্রেও নবী আসছিল গো মা। আজকে সকাল ইশরাকের নামাজ জেলখানায় কন্ডম ছেলে পরিয়ে ঘুমায় রয়েছে মা। তখন আমার নবী দুই ভাইরে বুকে নিয়ে কয়, আহম্মদ রে আমার নাম আহম্মদ, মুহাম্মদ রে তোর নাম মুহাম্মদ, তোরা চিন্তা করিস না, আমার হাসান হুসাইন শহীদ হয়ে গেছে আমার কোরআনের লাইগা, আমার নানার লাইগা। তোরা আমি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যেয়ে শহীদ হয়ে যাবি। ফাঁসির মঞ্চে রাত 12টায় উঠবি, চিন্তা করিস না, আমি নবী তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। এই আশিকে রাসূল আল্লাহকে দেখায় দাও, দেখায় দাও, তাকবীর ধরে দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো আজকে 17 এপ্রিল হাজার হাজার মানুষ চোখের পানি দিয়ে তোমার নবীরে ভালোবাসা দেখায়। আহম্মদ বলে, মা আমারে বুকে নিয়ে চুমা দিয়া নবী চলে গেছে। আহম্মদ ফাঁসির মঞ্চে উঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়াইয়া মারছে। শুধু একটা আওয়াজ শুনে নাও। আহম্মদ আর মুহাম্মাদের মা বলে, বাবারে তোরা আল্লাহর কাছে দোয়া কর, আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে বাইসে না থাকি। ঠিক আহম্মদ আর মুহাম্মাদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। শুধু একটা কথা বলতে চাই, আহম্মদ আর মুহাম্মাদের মতো দরকার হয় বাংলার জমিনে যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও।
আল্লাহ হাতগুলো কবুল করো। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা। এই চোখের পানি দিয়ে দোয়া করছি, একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। নামাও হাত। বাবা, আমার ঢাকা যাইতে হবে, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীরে যদি ইন্ডিকেট করে কেউ কথা কয়, ওর সাথে আমার কোনো দলের সম্পর্ক থাকবে না, আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, আমার কোনো নেতার সম্পর্ক থাকবে না, আমার কোনো রক্তের সম্পর্ক থাকবে না। আমি কবরে যাওয়ার পরে কেউ আমার বান্ধব না, একমাত্র বান্ধব আমার নবী। যুবক, আর একটা কথা বলবো, আমার নবী বলছে, হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যাদের মা বাবা বাইসে আছে, মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। বহুতলায় বলছি, আমি প্রতিদিন বলি, গতকালকেও বলছি। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে চরমনায় কালকে, তার ভিতরে ওয়াজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়, আমার আব্বারে বলছিলাম আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে, আব্বা আর 2 দিন পরে আরাফার মাঠে যাবো, আব্বা আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। 2011 সালে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে তখন আমিও একজন। হাবিবুর রহমান সিদ্দিকী বক্তৃতার জগৎ আমার ছোট ভাই। এই যে মেজবা কও, জাবের কও, একজন আমার 12 বছর 14 বছরের বক্তৃতার জগতে জুনিয়র। যদি দেখো দাড়ি মোছ পাকে নাই, বক্তৃতার বয়স কম না, 25 বছর পার হয়ে গেল বেটা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 1999 সালে দাওরা পড়ছি গহরডাঙ্গার থেকে বেটা, ইফতা পড়ছি 2000 সালে। আমি মিশকাতের বছর থেকে ফুল বলি আমি বক্তা। হিসাব করো কয় বছর হয়েছে আমার ওয়াজের বয়স। শুধু একটা কথা বলে দিয়ে যাই, হে যুবক, যাইস না চান্দু বয়ানে, তুই যে রাস্তা দিয়ে যাবি এখন কিন্তু লুল হয়ে মরবি তুই। একসাথে বলবেন, আমি আমার বাবাকে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় যখন বুকের মধ্যে একটা শিক্ষা দিলাম, আব্বা আমার এখান থেকে কিছু দেন, এখানে যা আসাবে তাই কবুল হবে। আমার আব্বা এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি বেলাবো। মিডিয়ার লোকরাও কাম দেয়, আলেমরাও কাম দেয়, কমিটির লোকও কাম দেয়। এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। যুবক, আমি বলতে চাই, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আব্দুল কাদের জেলানি বানাই দেবো মাত্র 30টা সেকেন্ডে ওয়াজ কমিটির বাইরে। এবং যারা এখানে আসোস, যেই যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছে? 2 বাপ বেটা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়া বেটা দাঁড়া। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া, তোর পাও ধরছি, দাঁড়া। তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আমি বলছি শেখ ফরিদ বানাই দিয়ে যাবো। দাঁড়া, এই টিয়াখালি কলিজার টুকু সন্তান দেখ, দাঁড়া দাঁড়া। আর কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বসবে না, বাবাগুলা দাঁড়ান। ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। যুবক দেখ, তোর বাপ কই খারাইছে দেখ। বাবাগুলা দাঁড়াইতে বলছে, যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছে, দাঁড়াও দাঁড়াও। যুবক, আমি যদি আমার বাবারে বুকে নিয়ে মাফ চাইতে পারি, তুই পাগলের মতো দৌড় দিবি, মনে হয় বিদ্যুৎ দৌড় দিচ্ছে। সরমনার মাঠে পাগলগুলো যেন দৌড় দেয়, জাহান্নামে আগুন হারাম করার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত বসবি না। দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পাগলের মতো দৌড় দে। এই পটুয়াখালীর যুবক, এই কলাপাড়ার যুবক, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকে নিয়ে কানতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। আমার ধরা লাগবে না বেটা, আমার পাও না। একটা দৌড় দিয়ে জড়াই ধর, তাড়াতাড়ি জড়াই ধর, বাপরে জড়াই ধর। কাঁদতে থাকলে দেখো তুমি পাগল বলে কাঁদে। আল্লাহ দেখো এই ছেলেটা আমার জড়াই ধরে আমার কাছে তুই আয়। জানি না ও কেন আসি আমার পা জড়াই ধরতে চায়। ওর মা বাবা আছে কিনা আমি জানি না গো বলি।
আল্লাহ তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো, কলাপাড়ার দিকে যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, সরমনায় আল্লাহর কুতুব বানায় দিবা। মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাইও না বাবা। মা বাবা মাপ না করলে কোনদিন জান্নাতে যাবে। পাও ধরা যাবে না, ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ। যাদের বাপ নাই, তোমার ভাই আছে কিনা? কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যে মাপ চাইয়া লয়। আল্লাহ বাপ গুলা কেন কান্দে আমার জড়াই দূরে জানি না গো। এদের মধ্যে কার মা নাই, বাবা নাই গো। এই যে একজন আলেম কান্দে গো মালিক, আমার কাছে দিবার মতো কিছুই নাই গো। আমি মুসাফির বলে দিয়ে গেলাম, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো, কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো। এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো আল্লাহ। যারা কান্দে, যাদের বাবা নাই, এরা কার কাছে মাফ চাইবা? আল্লাহ এদের বলে বাবা মা তুমি আসো না। আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ আমি দোয়া করে গেলাম, যারা আমার জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পটুয়াখালী এই জমিন তোমার কাছে রেখে গেলাম, এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম, তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। এদের সন্তানগুলাকে অলি বানাই দিত, আমার চাইতে বড় আলেম বানাই দিও। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। আমি একটা যুবকের কথা বলবো না। আমি এখানে আসার আগে, আমি যখন এই রেস্ট হাউসে ছিলাম, একটা ছেলে ওইখানে অনেক কষ্ট করে উঠছে। ওর বাড়ি আলিপুর, নাকি এদিকে আলিপুর আছে, হ্যাঁ আলিপুরের থেকে আসছে। ওরা দুই বন্ধু, একজন পরীক্ষা দেবে আর একজন বলে হুজুর আমার আপনার মতো মা হারাইছে। আমি ছোট্ট কালে আমি প্রতিদিন আপনার রস শুনি আর কান্দি। হুজুর আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওই ছেলেটা এই ময়দানের মধ্যে আছে, তুমি ওরে মাফ করে দাও আল্লাহ। আর একটা ছেলে বলে হুজুর আমি 200 টাকা দিলাম আপনার মায়ের মসজিদে। বাবা আমি আপনাদের কাছে টাকা পয়সা না, শুনে দোয়া চাই। বিশ্বনবী বলছে যারা মা বাবার জন্য মসজিদ বানাই দিবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ মাদ্রাসা বানাই দেবে আল্লাহ পাক বাইতান ফিল জান্নাহ, তাদের মা বাবাকে জান্নাতে ঘর বানাই দিবে। আমি আপনাদের জন্য দুটা পাও ধরে বলে গেলাম, যারা এই মাহফিলে দান করছেন আলহামদুলিল্লাহ। যেই ছেলেটা মসজিদে দান করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান। আমার মসজিদের টাইলস লাগানো হইতেছে বাবা, 2 তলা কমপ্লিট। আল্লাহর শুকর, আমি যেন 5 তলা মসজিদটা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। গতকালকে আমার ভাইরা মুসাফার ভিতরে 1000 টাকা দিচ্ছে। বলতলি অনেক কমিটির ভাইরা কেউ 500, কেউ 1000, কেউ 100 টাকা দিয়ে আমার কাছে দোয়া চাইছে। এখানে আসার পরে অনেক ছেলে স্টেজ ওঠার আগে মুসাফা করে আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাইছে। আমি আপনাদের কাছে আমার মসজিদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদটা, যারা না দেখে আমার মসজিদে টাকা দিচ্ছে তাদের বাবা মাকে মাফ করে দিও। তুমি না কইছো মসজিদে যারা টাকা দিবে আমি আল্লাহ তাদের ডাইরেক্ট জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহ ওই ছেলে দুটাকে তুমি কবুল করে নিও। গতকালকার মেম্বার সাহেব, একজন মেম্বার আমার মসজিদে 500 টাকা দিয়েছে। মারহাবা। একজন আলেম মানুষ, তার এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। এই যে দেখেন টিয়াখালী দরবারে কমপ্লেক্সের কলিজার টুকরা সন্তান, তোমার এই 200 টাকা 2 কোটি টাকা। আল্লাহ যে লোকটার কথা বলছিলাম না, যে আমার অনেক ভক্ত, তার মাও নাই বাবাও নাই, সে অনেক কাঁদছে আমার ভাই। সে আমার অনেক টাকার বাজার করে আজকে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। আল্লাহ আমার ভাইয়ের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ, তার সন্তান নাতি পোতাকে তুমি অলি বানায় দিও আল্লাহ। তোমার আর এক পাগল আমার মসজিদে 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। এ ভাই যদি আমার মসজিদে দিতে চান, আমারে না মসজিদে